আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বৈশাখ সব সময়ের মতোই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আসলে আমার কাছে বৈশাখ, গ্রীষ্ম, শীত এগুলো আলাদা করে কিছু না। বাট বৈশাখে যেহেতু মানুষ একটু স্পেশালভাবে সেলিব্রেট করে, তো এই জন্য এটাকে একটু অন্যরকম মনে হয়। বাট আমার কাছে আল্লাহ তাআলার প্রতিটা দিনই অনেক ভালো। আমি জানি যে আপনার এলিসকে আপনি অনেক বেশি ভালোবাসেন। এখন ইদানিং দেখছি যে আসলে তাকে নিয়ে অনেক পোস্ট না আসলে অ্যালিস তো আমার পার্সোনাল লাইফে, বাট ও অ্যালিসের পোস্টটা ইদানিং করছি, তার পিছনে রিজনটা আমি বলে দিয়েছি যে অ্যালিস যখন জন্ম হয় তখন আমি অলমোস্ট মিডল এজ, মানে আমার বয়স তখন 40 কি 41। ও যখন হয় তো তখন আমার মনে হয়েছিল যে আমি অ্যালিস যখন বড় হবে, বড় হতে হতে আমি বা ওর বাবা হয়তো বেঁচে থাকবো না। ও বড় হলে ও হয়তো স্মৃতিটা খুঁজে পাবে না যে তার ছোটোবেলায় কেমন কেটেছে, তার মাম্মি বাবার সাথে তার ছোটোবেলার স্মৃতি কেমন কেটেছে, এটা হয়তো ও বড় হলে সে হয়তো খুঁজবে বা মিস করবে। তো ওর পেজটা ওপেন হয়েছিল ও জন্ম হওয়ার 3 দিন পর থেকেই, 2016 সালে। তো তখন থেকেই আমি আসলে রেগুলার ওর ভিডিও আর ওর ছবি পোস্ট করতাম ওর পেজটাতে কিছু ফলোয়ারও আছে। বাট মানুষ আসলে রিলেট করতে পারে নাই যে ওটা অ্যালিস, মানে আমার বাবুর পেজ। মানুষ অ্যালিস হিসেবেই ওর পেজটা দেখে আসছে এত বছর, 2016 থেকে আজকে 2026, 10 বছর থেকে ওর পেজটা লোকজন দেখে আসছে। ওর ছবি, ওর ভিডিও ওখানে আপলোড হচ্ছে, ওখানে দেখে আসছে। তো আমিও কখনো আসলে ওকে ক্যামেরার সামনে, মানে ব্লু ফেয়ারি লায়লার সাথে কখনো আনিনি। অ্যালিসের জায়গায় রেখেছি, আমি আমার জায়গায় ছিলাম। তো কয়দিন আগে আমার জীবনের একজন মানুষের একটা লাইভে সে চিৎকার করে করে আমার বাচ্চাদের নামগুলো বলছিল, যেখানে আমি বাচ্চাদেরকে আসলে ওইভাবে বলতাম না যে মানে আমার সাথে করে আমি কখনো মিডিয়াতে আনতাম না। তো সে ভেবেছে যে আমার বাচ্চারা যেহেতু অসুস্থ, এই অসুস্থ বাচ্চাগুলোর নামগুলো বললে আমি হয়তো অপমানিত হব, বা আমি হয়তো ছোট হব, বা আমাকে হয়তো হেয় করা হবে, বা আমার বাচ্চাদেরকে হেয় করা হবে দেখে সে চিৎকার করে করে সে প্রায় 2 থেকে 4টা লাইভে সে আমার বাচ্চাদের নাম বলেছে ওর অসুস্থ বাচ্চা অ্যালিস, এটা সেটা এই ধরনের কথা বলেছে। তো তখন আমার মনে হয়েছে যে অ্যালিস তো অলরেডি দেয়ার, সোশ্যাল মিডিয়াতে অলরেডি ওর একটা পেজ জন্ম থেকেই আছে, লোকজন অ্যালিসকে দেখে। সো অ্যালিস যে আমার বাবু, এটা নিয়ে তো আমি তো কখনো খারাপ ফিল করি না, আমি তো কখনো মন খারাপ করি না, বা সে যে অসুস্থ বাবু, সে যে একটু নর্মাল না, সে যে অন্যরকম, এটা নিয়ে তো আমার ছোট ফিল করার কিছু নাই, বা এটা নিয়ে আমি কখনো লজ্জিত না। তো আমাকে যে মানুষটা এতদিন অনেক ভালোবাসা দেখিয়েছে, সে আমাকে কষ্ট দেওয়ার নাম করে আমার বাচ্চাদের নাম সোশ্যাল মিডিয়াতে এভাবে বলেছে। তো তখন আমার মনে হয়েছে যে না, সে যেটা করতে চেয়েছে, যে সে হয়তো ভেবেছে যে অ্যালিসের নাম বললে আমি হয়তো নিজেকে ছোট ফিল করব, উইচ ইজ রং। আমার বাবু অ্যালিস, সে অসুস্থ হোক, সে সুস্থ হোক, সে দেখতে সুন্দর হোক, সে দেখতে অসুন্দর হোক, যাই হোক, সে আমার সন্তান, এবং তাকে নিয়ে আমি অনেক প্রাউড। তাকে নিয়ে ছোট করার কিছুই নাই। সো আমাকে তার পাশে রাখতে আমার কোনো সমস্যা নেই। যেখানে লোকজন আমাকে চিনে সেখানে আমার সন্তানকে চিনতেও কোনো অসুবিধা নেই। যদিও আমি এই জিনিসটা আগে বলেছি যে আমি কিছু কিছু মানুষের কাছে হয়তো লায়লা বা ব্লু ফেয়ারি লায়লা, কিন্তু অ্যালিসের যে একটা ফ্যান বেজ আছে, তাদের কাছে কিন্তু আমি অ্যালিসের মাম্মি। আমাকে অ্যালিসের মাম্মি হিসেবে অনেক লোক চিনে, আমাকে একটা সমাজের মানুষ অ্যালিসের মাম্মি হিসেবেই চিনে। আমাকে তারা ব্লু ফেয়ারি লায়লা হিসেবে চিনে না, আমাকে ব্লু ফেয়ারি লায়লার আগে অ্যালিসের মাম্মি হিসেবেই চিনত।